নমস্কার, লোকাল 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর এই মাধ্যমিক পরীক্ষায় সব থেকে ছাত্রছাত্রীদের মধ্যে যে ভয়ের জিনিসটা কাজ করে সেটা হচ্ছে অঙ্ক বিষয়। কিন্তু অঙ্ক খুবই সোজা এমন কথা জানিয়েছেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক। তিনি ঠিক কি জানাচ্ছেন শুনে নেব তার কাছ থেকেই। বলছি, অঙ্ক এমন একটা বিষয় প্রত্যেকের কাছে ভীতির কারণ হয়ে দাঁড়ায়। অনেকের কাছে অঙ্কটা আবার অনেক ভীতির কারণ হয়ে দাঁড়ায় না। আমরা তো দেখেছি অনেক বেশিরভাগ ছেলেপুলে থাকে অঙ্কে খুব কাঁচা থাকে। ক্ষেত্রে বলছি 90 নাম্বার যেটা রিটেন থাকে অঙ্কের ক্ষেত্রে, 90 নাম্বারের মধ্যে 35 নাম্বার এমসিকিউ টাইপে থাকে। এমসিকিউ এর মধ্যে ভাগ হচ্ছে 6 নাম্বার হচ্ছে তোমার উত্তর দেওয়া থাকে, বেছে নিয়ে করতে হয়। আর 5 নাম্বারের জন্য তোমার শূন্যস্থান থাকে, সেটা পূরণ করতে হয়। আর 5 নাম্বার থাকে তোমার সত্য মিথ্যা। আর 2 নাম্বারের থাকে 10টা করতে হয়, 10 দোকানে 20, এই নিয়ে 36। এই 36 নম্বরটা দিকে বেশি করে নজর দিতে হবে, কারণ এখানে একটা স্কোরিং নম্বর, এটার দিকে ভালো করে লক্ষ্য করতে হবে। এবং যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই লক্ষ্য রাখবে, যারা মিডিয়াম বা মোটামুটি ভাবে পাস করে বেরিয়ে যেতে চায় তারাও অবশ্যই এই নম্বরটার দিকে নজর রাখবে। আর বাকি যে নম্বরগুলো থাকে বলি, পাটিগণিত থাকে, এটা একটা প্রজেক্ট করতে হবে, কারণ ওখানে দুটো থাকে, যে ক্ষেত্রে অংশীদারি কারবার আছে, সরল সুদ কষা আছে, চক্রবৃদ্ধি আছে। এখান থেকে মোটামুটি দুটো থাকে, একটা তোমাকে করতে হবে, এটার দিকেও লক্ষ্য রাখতে হবে। তারপরে অ্যালজেব্রা পোর্শনে যেগুলো আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, করণী, অনুপাত, সমানুপাত, এই যেগুলো রয়েছে বা করণী আছে সেদিকেও নজর রাখতে হবে। এগুলো নম্বর পাওয়া খুবই সহজ। আর একটা হচ্ছে ত্রিকোণমিতি, যেগুলো মানে যারা মোটামুটি মেধাবী নয়, মোটামুটি মানে স্টুডেন্ট, তাদেরও পাস করার জায়গা হচ্ছে ত্রিকোণমিতি। এবার সব থেকে স্কোরিং হচ্ছে উপপাদ্যটা পাস করার জায়গা। ওখানে দুটো থাকে, যে কোনো একটি করতে হবে, লিখলে এটা অনায়াসে 5 পাওয়া যায়। আর একটা দিক আছে সম্পাদ্য, যেটাতে মানে পুরো 5 তুলে নেওয়া যায়। এই সম্পাদ্য ক্ষেত্রে বেশি কিছু লিখতে হয় না, যে প্রশ্নটা থাকে পড়ে শুধু চিত্রটা অঙ্কন করলেই হবে এবং তার সাথে চিহ্নিত করতে হবে। অনেক স্টুডেন্ট কি করে, ছবিটা আঁকলো চিহ্নিত করলো না, তার জন্য তো নম্বর আছে। সেক্ষেত্রে কিন্তু ওখানে 1 নম্বর যে যিনি খাতা দেখবেন তার উপরে নির্ভর করে নম্বরটা তিনি কিভাবে দেবেন। সেক্ষেত্রে অবশ্যই করে ছাত্রছাত্রীরা ছবিটা আঁকার পর অবশ্যই করে চিহ্নিত করবেন। যেসব ছাত্রছাত্রী পরীক্ষায় দিতে যাচ্ছে সবার শুভ কামনা রইল, সবাই সুন্দরভাবে পরীক্ষা দেবেন। আশা করি প্রত্যেকে যেভাবে নিয়ে যাচ্ছে প্রিপারেশন, প্রত্যেকের সাফল্য সেইভাবে ফিরে আসুক। আমার পক্ষ থেকে এই শুভ কামনা রইল।